কমিশন অধ্যাদেশ বাতিল হয়েছে মানে কি বিএনপি গুম করবে আওয়ামী লীগের পথে? এমনটা কি আসলে বলা যায়? বিএনপি গুম করবে না সরকার করবে না ভারত করবে না করবে সেটা সময়ে দেখা যাবে। বাট এই সুযোগটা আমি দিচ্ছি কেন? অন্য কারো না কোনো ইনভেস্টেড মানে কর্নারের সুবিধা করে দিচ্ছি আমি, যেটা জনগণ চায়, সবাই দেখছে এই দেশে কি হয়েছে 17 বছর। সেটা দেখার পরে যদি শিক্ষা না নেই, আবার সেই জায়গায় ফেরত যাই, তাহলে কিভাবে হবে? কিভাবে আসলাম আমরা তো হাসিনার হাতে এবং ভারতীয় আধিপত্যের অধীনে পরাধীন ছিলাম। এই জুলাই যোদ্ধারা, ছাত্র জনতা সকলেই হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে লড়েছে এবং 5ই আগস্ট হাসিনাকে হটাইছে, ভারতীয় আধিপত্য ভেঙে দিছে, রক্ত দিয়েছে, 2000 মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছেন এবং 35,000-এর মতো 30 থেকে 35,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছে, এছাড়াও আহত হয়েছে। এত এক বড় একটা ত্যাগের পর আমরা হাসিনাকে হটাতে পারলাম, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হতে পারলাম। আচ্ছা, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট আসলো। স্বাভাবিকভাবে ইন্টারিম গভর্নমেন্টে তো সারা জীবন থাকবে না, এটা নির্বাচিত সরকার দরকার। তো ইন্টারিম গভর্নমেন্টের সময় অনুযায়ী নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছে রাজনৈতিক দলগুলার চাপাচাপির উপর নির্ভর করে। আরো কিছুদিন যদি সময় পেত ইন্টারিম গভর্নমেন্ট আরো কিছু সংস্কার বা এগুলা কিছু কাজ আগায় দিয়ে যেতে পারত। রাজনৈতিক দলগুলোর তাড়াহুড়া, তাড়াতাড়ি করব, নির্বাচন চাই, গতিতে বসবো ইত্যাদি ইত্যাদির কারণে চাপে পড়ে একসময় ডক্টর ইউনূস 18 মাসের মাথায় নির্বাচন দিলেন। তো সেই নির্বাচন ভালো মন্দ যাই হোক হয়েছে, সরকার ওত নিয়েছে, সংসদে বসেছে সবাই। এখন এই যে এত বড় ত্যাগের বিনিময়ে যাদের রক্তের উপর দিয়ে এই স্বাধীনতা আসলো এবং এই সংসদ প্রথম সরকার গঠন হইল, এই জুলাইয়ের পরে প্রথম সরকার গঠন এটাই। তো এই সরকার কিভাবে এই জনগণের আকাঙ্ক্ষা, অভিপ্রায়, ইচ্ছা এগুলো বাদ দিতে পারে? এটাই একটা প্রশ্ন। কিভাবে দিল? মানে মুখে খাড়ার উপর চোখ উল্টায় ফেলাইল। এই যে ত্যাগ, এটা কি জনগণ তো আপনার জায়গায় বসতে চায় নাই, সংসদে গিয়ে বসতে চায় নাই যে আপনার সিটটা আমাকে দেন। এটা আমি বিরোধী দল, সরকারি দল, দুই দলকেই বলছি। আপনাদেরকে তো আপনাদের বলেনি তো আপনার সিটের ভাগ দেন বা আপনার ওখানে গিয়ে বসবো। আপনারা যার যার ভোট পেয়ে আপনারা নির্বাচিত হয়েছেন, সংসদে বসেছেন, কিন্তু আপনাদেরকে যারা এই নির্বাচনটা উপহার দিল, এই রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করলো, আর সেই দেশে আপনারা নির্বাচন করতে পারলেন। কেউ বিরোধী দলে বসেছেন, কেউ সরকার দলে বসেছেন, ভালো কথা, আপনাদেরকে অভিনন্দন। কিন্তু আপনারা কাজটা কি করলেন? যেই জনগণ এত ত্যাগ স্বীকার করে আসলো, আজকে আমার সন্তান যায়নি, বাট আমি নিজে কিন্তু আহত, এটা আপনারা জানেন। হ্যাঁ, রবি ভাইয়ের সন্তান যায়নি, এনাম ভাইয়ের সন্তান যায়নি, আমার এই যে জাহাঙ্গীর ভাই, তার সন্তান যায়নি, তার কেউ মারা যায়নি। তো ব্যথাটা যাদের যায় নাই তারা বুঝবে না, যাদের গেছে, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবাররা বুঝে, যারা পঙ্গুত্ব বরণ করে তার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্যের উপর দায়ভার হয়ে আছে সে, তারা বুঝতেছে। আর ছাত্র জনতা বুঝতেছে, যারা এত ত্যাগ স্বীকার করছে, এত কষ্ট করছে। কিন্তু আফসোস, এই যে মজলুম দুইটা দল, জামাত এবং বিএনপি, যারা 16 বছর নিজেরাই অত্যাচারিত ছিল, নিজেরাই মজলুম ছিল, তারা সবকিছু দেখেছে। এবং 16 বছরে আমরা হাসিনাকে হটাইতে পারি নাই। 16 বছর দলগুলো চেষ্টা করেছে, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, চেষ্টা করে নেই সেটা বলবো না, কারণ সেটা সবাই দেখেছে, আমিও মাঠে ছিলাম, চেষ্টা আমরাও করেছি। কিন্তু আল্লাহ যখন ইচ্ছা হয়েছে তখন হয়েছে। তো আল্লাহ দিয়েছেন এই জুলাই মাসে, তাও এই অবুঝ শিশুদের হাত ধরে, যারা লালু ভুলু বলি, সকালবেলা উঠতে চায় না বিছানা থেকে, মা টাইনা তুলে, সেই ছেলেরাই কিন্তু রক্ত দিয়া যুদ্ধ করে হাসিনাকে হটে আনছে। এখন এত ত্যাগের পর যারা ত্যাগ স্বীকার করলো, যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাটা আমরা পায়ে ডলে দিলাম। দেশটা তো ওরাই, 2 দিন পরে আমি, আপনি, আমরা সবাই চলে যাব। এই দেশ তো ভারতীয় আধিপত্যবাদ মুক্ত থাকতে হবে, পরাধীনতার হাত থেকে বের করে একটা সেটেলড অবস্থায় দিয়ে যেতে হবে ওদের হাতে।
তারা তো সেই স্বপ্নই দেখেছিল, কিন্তু তাদেরকে আমরা হতাশ করেছি। আবার সেই ভারতের কোলে গিয়ে বসছি, ভারতের কথা অনুযায়ী চলছি। তারপর আপনার যেই অধ্যাদেশগুলো বাতিল করা হলো, প্রত্যেকটাই রাষ্ট্র স্বার্থ এবং জনস্বার্থের সাথে জড়িত। আপনার গণভোট অধ্যাদেশ বাতিল করে দিলেন, 70% মানুষের রায় আপনি বাতিল করে দিলেন। কতটা মানে অশ্রদ্ধা দেখালেন। জাতীয় মানবাধিকার কমিশন, মানবাধিকার এই দেশে দরকার নাই। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আরো কিছু আছে। এটা 10টা, মানে আরো 10টা আছে। এই প্রত্যেকটাই কিন্তু রাষ্ট্র স্বার্থ এবং জনগণের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আপনি গুম কমিশন বাদ দিলেন, এই বিএনপির এবং জামাতের লোকরাও তো গুম হয়েছিল। তো এই যে 300 সাংসদ কিভাবে নির্লজ্জের মতো মানে চোখ উল্টায় ফেলাইলেন, ভাই চোখ উল্টায় ফেলাইলেন, স্রেফ বাদ দিয়ে দিলেন। গুম কি আপনারা হন নাই? গুম কি দেশে মানুষ হয় নাই? আমাদের সন্তানরা হয়নি? সে কার উদ্দেশ্যে? মোটিভটা কি এখানে? মোটিভটা কি? কেন এটা বাদ দিলাম? যাতে পরবর্তীতে আবার গুম করতে পারি। ইটস ক্লিয়ার টু দ্য পিপল। এখানে তর্ক বিতর্কের কিছু নাই তো। এটা সবাই বোঝে, সবাই, মানুষ এত বোকা না, সবাই বোঝে। কেন এটা কারে কামড়াইছে, কাকে কামড় দিয়েছে বলেন এই অধ্যাদেশ থাকলে? ভারত আর ভারতের আপনি বলেন যে গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়েছে মানে কি বিএনপি গুম করবে আওয়ামী লীগের? এমনটা কি আসলে বলা যায়? বিএনপি গুম করবে না, সরকার করবে না, ভারত করবে না, করবে, সেটা সময়ে দেখা যাবে। বাট এই সুযোগটা আমি দিচ্ছি কেন? অন্য কারো না কোনো ইনভেস্টেড মানে কর্নারের সুবিধা করে দিচ্ছি আমি, যেটা জনগণ চায়, সবাই দেখছে এই দেশে কি হয়েছে 17 বছর। সেটা দেখার পরে যদি শিক্ষা না নেই, আবার সেই জায়গায় ফেরত যাই, তাহলে কিভাবে হবে? একটা অশিক্ষিতও তো এই কাজ করে না। একটা অশিক্ষিত ব্যক্তি যে স্কুল কলেজে পড়াশোনা করে নেই, সেও তো এই জিনিসটা বুঝে। তা আমাদের শিক্ষিত এই সাংসদরা কেন বুঝলেন না? তারপর কোন জিনিসটা জনস্বার্থের সাথে, দেশের রাষ্ট্রের স্বার্থের সাথে সংশ্লিষ্ট না, বলুক এই 20টার মধ্যে কোনটা? যেগুলো আসল দরকার মানুষের জন্য, সেগুলাই আপনি বাদ করে দিচ্ছেন। তার মানে উই আর গোয়িং ব্যাক টু সেম, আগে 72 থেকে যা হয়েছে এই দেশে সবকিছুই চলতে থাকবে, সবকিছুই সেই আগের স্টাইলে চলতে থাকবে। সেটাই তো উদ্দেশ্য, সেটাই তো মিনিং, সেটাই তো অন্তরের নিয়ম। এটা কে না বুঝে? জাহাঙ্গীর ভাই হয়তো কোনো দলকে সমর্থন করতে পারে, রবি ভাই হয়তো কোনো দল করতে পারে, করুক, এটা সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে ভাই, আমরাই তো এই বাংলাদেশের অধিবাসী, আমরাই তো সব, দেশটা তো আমাদেরই। তো এমন কোনো কাজ কেন করতে যাব যেটার ভুক্তভোগী রাষ্ট্র হবে, জনগণ হবে, আর রাষ্ট্র আবার পরাধীন হয়ে যাবে? বিএনপি করবে না জামাত করবে, কে করবে সেটা সময় বলে দেবে। বাট ভারত এরা যে করাবে, আমার দেশের এই টুলস গুলো আগের মতো গোয়েন্দাদের ব্যবহার করবে, র্যাবকে ব্যবহার করবে, পুলিশকে ব্যবহার করবে। র্যাব পুলিশের দোষ হয়, কিন্তু যারা র্যাব পুলিশকে ব্যবহার করে তাদের দোষ হবে না। আইন তো তারা বানায়, তো র্যাব পুলিশের দোষ কেন দিবেন? কেন তাদেরকে বিচার করবেন? গত 17 বছর যারা আকাম করছে তাদের বিচার করবেন কোথায়? কেন করবেন? তাহলে ওটা জাস্টিফিকেশন কি ওই বিচারের? তাদেরকে সব ছেড়ে দেন, লেটস গো ব্যাক টু সেম স্কোয়ার, সবাই যাই, গেলে সমস্যা কোথায়? সমস্যা নাই তো, দেন ভাই দেন, আল্লাহ রাস্তা ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। দেশটা তো মানে পৈতৃক সম্পত্তি মনে হয় কারো কারো, বা ব্যক্তিগত সম্পত্তি। এইভাবে তো দেশ চলে না। আর এই দেশ গড়ার জন্য তো আমরা রক্ত দেই নাই। এই যারা আজকে সরকারে এবং যারা আজকে বিরোধী দলে, সবাইকেই বলছি, তারা এই শহীদদের, আহতদের, পঙ্গুদের রক্তের ভেজা মাটির উপর দাঁড়ানো। কতবার এই কথাটা বলতে হবে আমাকে? তাদেরকে মুখের উপর স্মরণ করায় দিয়েও লাভ নাই, ইভেন কি মাঠের সামনে দাঁড়ায় তাদেরকে গালি দিয়েও লাভ নাই। নির্লজ্জ, স্রেফ নির্লজ্জ। যে কাজটা করলো
কতটা গর্হিত কাজ, এটা কেমনে করে একটা মানুষ যদি হয় সে করে কিভাবে? এটা কোন আইনি প্যাচ দেখাবে বলেন? মানুষের কাছে আবার আইন কি? মানুষের ইচ্ছাই হচ্ছে সবচেয়ে বড় আইন, জনগণের ইচ্ছাই হচ্ছে সবচেয়ে বড় আইন। সেটা কোন কোন উসিলায়, কোন অজুহাতে? ৭২ সংবিধানের পয়সা, সংবিধান দিয়ে কি বিপ্লব হয়েছিল? আরে ৭২ থেকে সংবিধান, এই সংবিধান কি দিয়েছে? মুজিবকে স্বৈরাচার বানাইছে, হাসিনাকে স্বৈরাচার বানাইছে, এরশাদকে স্বৈরাচার বানাইছে, হাসিনার সময় গুম খুন হয়েছে, ভোট চুরি হয়েছে, কি না হয়েছে? শাপলা হত্যা হয়েছে, বিডিআর হত্যা হয়েছে, সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, আমার ব্যবসা বাণিজ্য ভারত কেড়ে নিছে, আমার দেশের লোক বেকার, আমার দেশের রেমিটেন্স যা কামায় 10 বিলিয়ন 11 বিলিয়ন চলে যায় ভারতে, 15 লাখ লোক, 15 থেকে 25 লাখ লোক ভারতীয় কাজ করে এই সংবিধান দিয়া। আর সেখানে আমার সংবিধান কি? আমার লোক বেকার। তো এই সংবিধান দিয়ে কি খাবে মানুষ? এই সংবিধান দিয়ে পানি খাবে? এই সংবিধানের শিকার তো বিএনপিও হয়েছে, এই সংবিধানের শিকার নির্যাতন বিএনপিও হয়েছে, জামাতও হয়েছে। তো কোন লজ্জায় মানুষ সেন্স আছে নাকি পাগল? ৭২ করতেছে কেন? ৭২ সংবিধান। আবার কিছু কিছু দলীয় কানা আছে, তারা জাস্টিফাই করতে যাবে। এটা কি ফাইজলামি না? জনগণের সাথে তামাশা না? এই ধরনের ফাইজলামি বা তামাশা তো হাসিনা করছিল। তারপর হাসিনার ফলটা কি হয়েছিল? হাসিনার কি পাইছে? তার ভাগ্যে কি জুটছে? তো জনগণের সাথে তামাশা করলে, আর জনগণকে আপনি যদি স্টিম রোলার চালান, পায়ে দুমড়ায় মারান, একটা সময় তো জনগণ জেগে উঠবে নাকি? এটি তো বাস্তবতা, এটি তো সত্য।